আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আপনি যদি একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাও আবার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে একটা ব্রাউজার। আপনি আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে আসি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর উপরে দেখছে থ্রি ডট আইকন। থ্রি ডট আইকনে ক্লিক করে আমি এখানে একটা নতুন ট্যাব নিয়ে নেব। এখানে নতুন ট্যাব নেওয়ার পরে এখানে আগে থেকে আমার ইউটিউব চ্যানেল একটা ওপেন হয়ে আছে। তো আপনি এখানেও ক্লিক করতে পারেন যদি আগে থেকে হয়ে থাকে, আর যদি না থাকে তাহলে এই যে উপরে ইউআরএল লেখা আছে সার্চ অপশন, এখানে youtube.com লিখে সার্চ করলেও হয়ে যাবে। তো এখানে আপনি youtube.com লিখে সার্চ করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের ডেস্কটপ সাইট ইনেবল করা নাও থাকতে পারে, সেজন্যই আপনাদেরকে অবশ্যই ডেস্কটপ সাইট ইনেবল করে নিতে হবে। তো ওপরে থ্রি ডট আইকন আছে, উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে নিচে এখানে ডেস্কটপ সাইট আছে, এখানে ডেস্কটপ সাইটটা ইনেবল করে দেবেন। তো দেখেন ডেস্কটপ সাইট ইনেবল করার পর থ্রি ডট আইকন আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। এখানে করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট, আপনি কোন চ্যানেলের আন্ডারে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চান সেখানে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি সুইচ অ্যাকাউন্ট নামের অপশানে। সুইচ অপশনে এখানে ক্লিক করে দেখেন এখানে দেখা যাচ্ছে দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে অলরেডি। তো নিচের অপশানটা নিচে যেখানে দুইটা চ্যানেলের ভিতরে একটা চ্যানেল হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে আমার ইউটিউব ব্র্যান্ড চ্যানেল। এখানে ড্রয়িং ড্রয়িং, এই ড্রয়িংটা হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই চ্যানেলের আন্ডারে নতুন আমরা চ্যানেল ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট করব উপরে যেটা আছে সেইটা দ্বারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং, এখানে টিক মার্ক আছে, তার মানে আমি এই চ্যানেলে আসি। আমরা এই চ্যানেলে থাকবো না, আমি চলে যাবো উপরে যে কোনো একটা চ্যানেলে। আপনি চাইলে নতুন কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্ট দ্বারাও করতে পারেন। আমি নতুন করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেছি না, আমাদের যেখানে তৈরি করা আছে এইটা দিয়েই নতুন অ্যাকাউন্ট করতেছি। তো আমি আমার আগেরটাতেই সিলেক্ট করলাম ড্রয়িং, ওই ইমেল অ্যাড্রেসেই চলে গেলাম। তো এখানে লোগোর উপর ক্লিক করার পরে নতুন অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে যে আমরা কোন অ্যাকাউন্টের দ্বারা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর এখানে আবার লোগোর উপর ক্লিক করে দেব। দেখেন এখানে লোগোর উপর ক্লিক করে দেবো, নিচে এসে হচ্ছে সেটিং। সেটিং অপশানে আমরা ক্লিক করে দেবো। সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের শো হবে। এখানে তিনটা অপশান আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি। হ্যাঁ, যে এখানে তিনটা অপশন, এই তিনটার অপশনের ভিতর মাঝের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দেব। এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো হবে। এখানে দুইটা চ্যানেল অলরেডি আমার আছে, এখন আমরা নতুন একটা ক্রিয়েট করব, সেই জন্য প্লাস বাটন দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই প্লাসের উপর আমরা ক্লিক করে দেব, ক্রিয়েট নিউ চ্যানেল। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসছে, তার মানে এখন এখানে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে একটা নাম দিয়ে দিতে হবে, একটা ইউটিউব চ্যানেলের নাম আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন। আপনি কি ক্যাটাগরির ইউটিউব চ্যানেল খুলবেন সেই অনুযায়ী একটা সুন্দর নাম আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন। তো এখানে আমি নতুন চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। দেখেন এটি হচ্ছে টেকনিক্যাল তাওহীদ। যেই চ্যানেলটা আপনারা দেখতেছেন এই চ্যানেলটারই আপলোড ভিডিওটা, ক্রিয়েটেড ভিডিও টেকনিক্যাল তাওহীদ। দেখা শেষে যে নিচের বক্স, এই বক্সটাতে আপনাকে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দিয়ে আমরা ডান করে দেব। দেখি চলে যাই তারপর অপশানে।
দেখেন এখানে ডান করে দেওয়ার পর আমাদের নতুন একটা ইন্টারফেস চালু হয়েছে। এখানে আমাদের নতুন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আমাদের অনেক সেটিংস বাকি আছে। এখানে নতুন দেখেন একটা ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তহিদুল টেকনিক্যাল তাওহিদ। তো এখানে আমাদের আর বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো সেজন্য আমরা এই ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দেব। ইউটিউব চ্যানেল লোগোর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। আর আগে একটা কথা বলে রাখি, আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপস ইনস্টল করা থাকে সেটা আনইনস্টল করে দেবেন, কারণ এখান থেকে যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করি অটোমেটিকলি আপনাদের অ্যাপসে চলে যাবে। আমরা চাই না অ্যাপস থেকে কাজ করতে, আমরা ক্রোম ব্রাউজার থেকে কাজ করব। সেজন্য আপনার ইউটিউব স্টুডিও অ্যাপস যদি ইনস্টল করা থাকে ওটা আনইনস্টল করে দেবেন। তো এখানে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের। তার নিচের অপশন থেকে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংসে আমরা চলে যাব। হ্যাঁ, সেটিংসে আসার পরে যে এগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো সেটিংস আমাদের একে একে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে জেনারেল। এই জেনারেলে যে তেমন কোনো কাজ নাই, কিছু চেঞ্জ করতে হবে না। এখানে ইউএসডি ডলার আছে, ইউএস ডলারই থাকবে, এখানে কোনো পরিবর্তন করতে হবে না। তারপরের অপশন হচ্ছে চ্যানেল। তো আমরা পরের অপশন চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তো আমরা বেসিক ইনফরমেশনে চলে যাব। বেসিক ইনফরমেশন হচ্ছে এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ, তো বাংলাদেশটা সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং নিচের অপশনটা দেখতে পাচ্ছেন হচ্ছে কিওয়ার্ডস। তো আমরা চ্যানেল রিলেটেড, যেহেতু আমরা টেক রিলেটেড ইউটিউব চ্যানেল, সেজন্য এখানে টেক রিলেটেড বিভিন্ন কিওয়ার্ডস এখানে দিয়ে দেবো। তো আমি কয়েকটা আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, আপনিও আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তো যেগুলো সিলেক্ট করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যে তেমন কোনো কাজ নাই, জাস্ট একটা অপশন আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে, এটা কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না অ্যাডাল্টদের জন্য? যেহেতু আমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করতেছি না, সেজন্য আমরা এই অপশনটাতে, তো আমরা এখানে এই অপশনটা সিলেক্ট করে দেবো, নো ইটস মেড ফর কিডস। এটা বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে না। এটা ক্লিক করে দিলেই এই অ্যাডভান্স ফিচার অপশনটা শেষ। এবং এরপর আমরা চলে যাব হচ্ছে পরের অপশানে, হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তিনটা অপশন, তার ভিতরে একটা অলরেডি ইনেবল হয়ে গেছে। এখন আমাদের বাকি দুইটা ইনেবল করতে হবে। এখানে যেখানে 2 নম্বর অপশনটা, সেখানে হচ্ছে এই 2 নম্বর অপশনটা ইনেবল করলে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন। এখানে দেওয়া আছে যে হচ্ছে যে ভিডিওস ওভার 15 মিনিটের বেশি আমরা ভিডিও করতে পারবো। নাম্বার 2 হচ্ছে কাস্টম থাম্বনেল, আমরা কাস্টম থাম্বনেল ভিডিওতে অ্যাড করতে পারবো। নাম্বার 3 হচ্ছে অ্যান্ড লাইভ স্ট্রিম, এবং আমরা লাইভ স্ট্রিম করতে পারবো। সেজন্য এই 2 নম্বর অপশনটা আমরা এনেবল করে দেব। তো 2 নম্বর অপশনটা হচ্ছে এনেবল বলতে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। তো চলুন, তো এটা এনেবল করার সময় এরকম একটা অপশন ইন্টারফেস চলে আসতে পারে যে এটা হেল্পফুল কিনা। জাস্ট এখানে ওকে করে দেবো, এটা হেল্পফুল। আমরা এই অপশানে ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আরেকটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, অলরেডি বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে সিলেক্ট করা আছে। এখন একটা বাংলাদেশি ফোন নাম্বার আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে দেবো।
পাসওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে একটা গেট কোডে চাপ দেবো, একটা কোড পাঠাবে আমাদের ফোন নাম্বারে SMS এ। তো সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা একটা মোবাইলের SMS অপশন দেখে এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। ছয় সংখ্যার একটা কোড, এই 6 সংখ্যার একটা কোড এখানে বসিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 নম্বর অপশনটা ইনেবল হয়ে গেছে। এখন বাকি থাকলো আরেকটা 3 নম্বর অপশন। আপনাকে 2 মাস সময় লাগবে। 2 মাস একাধারে যদি ভিডিও আপলোড করেন এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এখানে আপনারা বলতেছে ভিডিও ভেরিফিকেশন, 2 নম্বরে আছে ভ্যালিড আইডি, স্মার্ট কার্ড হতে পারে অথবা পাসপোর্ট অথবা অন্য কোনো আইডি দিয়ে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, দিয়ে ভ্যালিড আইডি দিয়ে এটা ভেরিফাই করতে হবে। 3 নম্বরে হচ্ছে চ্যানেল হিস্টোরি। তো চ্যানেল হিস্টোরি বলতে এখানে চ্যানেল 2-3 মাস আপনি যদি একাধারে ভিডিও আপলোড করতে থাকেন বা অ্যাক্টিভ থাকেন তাহলে এই অপশানটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। সেজন্য আমরা এই অপশানটা করতেছি না। অথবা আপনি ভিডিও ভেরিফিকেশনটা করতে পারেন, ভিডিও ভেরিফিকেশনটা করলে সহজ। তো চলেন আমরা ভিডিও ভেরিফিকেশন অপশানটাতে ক্লিক করি, দেখি কি হয়। এখানে হেল্পফুল কিনা সেটার জন্য জানতে চাইছে। তো এখানে নিচে স্ক্রল ডাউন করে আসে, নিচে এখানে দিয়ে দেবো হ্যাঁ এটা খুব হেল্পফুল, ওকে করে দিলাম, ইয়েস করে দিলাম, জাস্ট ইয়েস, হ্যাঁ হেল্প করে দিলাম। এখনও যে প্রথমে আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এখানে ভিডিও ভেরিফিকেশন 2 নম্বর হচ্ছে আইডি ভেরিফিকেশন, আর হচ্ছে 3 নম্বর অপশানটা এমনি অটোমেটিক চালু হয়ে যায়। তো আমরা প্রথমে যাচ্ছি ভিডিও ভেরিফিকেশনে। ভিডিও ভেরিফিকেশন করতে গেলে আপনার যেখানে গেট মেলে একটা লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কটা ওপেন করলে আপনাকে ক্যামেরা অপশন চাবে, ক্যামেরা অপশন ওপেন করলে আপনার ফেসটা ভেরিফিকেশন করবে, ডানে বামে উপরে নিচে ঠিক এভাবে একটা ভেরিফিকেশন করে নেবেন। এই যে দেখেন আপনার মেল অলরেডি একটা লিঙ্ক চলে গেছে। এই যে এখন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেই ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো আমি ভিডিও লং হয়ে যাবে সেজন্য ভেরিফিকেশনটা করতেছি না, আপনারা করে নেবেন। আর 3 নম্বর অপশনটা এমনি 3 মাসের মতো ভিডিও আপলোড করতে থাকলে, অ্যাক্টিভ থাকলে অটোমেটিকলি এনেবল হয়ে যাবে আশা করি। এখন আসেন তার পরের অপশানে। পরের অপশান হচ্ছে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে যে ইনফরমেশনগুলো আছে এটা আপনাকে পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে বেসিক ইনফরমেশন, 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এখানে বেসিক ইনফরমেশন হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন চাইছে। তো আমরা এখানে ভিডিও টাইটেল দিয়ে দিব। এই টাইটেলটা কিন্তু আপনাদের পরবর্তী ভিডিও আপলোড করার সময় অটোমেটিক শো করবে। তো একটা ভিডিও টাইটেল এখানে দিয়ে দিতে পারেন, আপনি পরে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে কোনো বেসিক ইনফরমেশন টাইটেল বা ডেসক্রিপশন দিলাম না, এখানে আমরা পরে দিয়ে দেবো। এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অ্যাডভান্স সেটিংটা আপনাকে পূরণ করে রাখতে হবে। এখানে দেখেন আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন এবং কোন ক্যাটাগরি আপনার ইউটিউব চ্যানেলটা, সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে দিতে। আমি এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিচ্ছি। এডুকেশন টেকনোলজি যে কোনো একটা দিতে পারেন, আমি এডুকেশন সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, 2টা অপশন আছে এখানে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে টাইটেল ল্যাঙ্গুয়েজ, উপরেরটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবো, অবশ্যই বাংলা, সেজন্য আমি বাংলাতে সিলেক্ট করে দেবো, বাংলা, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপর নিচের অপশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা আমি ইংলিশে লিখবো, সেজন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা এই নিচের অপশন থেকে সেভ বাটনে সেভ করে দেব। সেভ হয়ে গেল। এখন আমরা বাম পাশের এই আইকন থেকে যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এখান থেকে কাস্টমাইজেশন আমরা তা সিলেক্ট করে দেব।
কাস্টমাইজেশন অপশন গেলে আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন, হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফরমেশন। তো এখানে পেজ লেআউটে আপনাদের তেমন কোনো কাজ নাই, এখানে লেআউটে তেমন কোনো কাজ নাই, আপনার চলে যেতে হবে ব্র্যান্ডিংয়ে। একটু ব্র্যান্ডিংয়ে চলে গেলাম। ব্র্যান্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের লোগো এবং একটু ব্যানার সেট করতে হবে। তো লোগো এবং ব্যানার অলরেডি আমার তৈরি করা ছিল গ্যালারিতে, তো সেখান থেকে আমি আপলোড করব। তো চলুন আপলোড করি। আপনারা আগে থেকেই তৈরি করে রাখবেন আপনাদের পছন্দ মতো ইউটিউব লোগো এবং ব্যানার। তো আমি আমার গ্যালারি থেকে সব সিলেক্ট করতেছি। গ্যালারিতে অলরেডি সব করাই আছে লোগো এবং ব্যানার, সেখান থেকে আমি যে জাস্ট সিলেক্ট করে দিয়ে আপলোড করে দিচ্ছি। লোগো এবং ব্যানার আর আপলোড করা শেষ, এবং নিচের এই অপশনটা আপনাদের দরকার নেই, কোনো কিছু করতে হবে না। এরপর চলে আসেন হচ্ছে বেসিক ইনফরমেশন। আরেকটা অপশন হচ্ছে বেসিক ইনফো। এই বেসিক ইনফরমেশনে যে এখানে কিছু অপশন আছে, এগুলো আপনাদের পূরণ করতে হবে। বেসিক ইনফরমেশন ইজ হ্যান্ডেল, ইউটিউব হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইউটিউব হ্যান্ডেলটা আপনি পরিবর্তন করতে পারবেন। ইউটিউব হ্যান্ডেলটা এই জন্য যে ইউটিউব চ্যানেল এই হ্যান্ডেলের নাম দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে চ্যানেলটা খুঁজে পেতে সুবিধা হবে। এটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার সময় আপনাকে দেখতে হবে এটা অ্যাভেলেবল আছে কিনা, হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে কিনা ইউটিউবে। যদি সেই নামে হ্যান্ডেল আগে থেকেই কোনো একটা হ্যান্ডেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনি করতে পারবেন না। দেখেন আমি জাস্ট লিখলাম টেকনিক্যাল তাওহীদ, এটা ইনেবল আছে সবুজ টিক মার্ক, সেজন্য এটা আমি রেখে দিচ্ছি, চেঞ্জ করতেছি না। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো হ্যান্ডেল রাখতে পারেন, তবে ইউটিউবে অ্যাভেলেবল থাকতে হবে। তারপরে অপশন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিয়ে দেবেন যে হাই দিস ইজ তৌহিদ টেকনোলজি চ্যানেল, এটা হচ্ছে ইউটিউব টেক রিলেটেড চ্যানেল। আপনার যদি ভিডিও ভালো লাগে চ্যানেল আমাদের সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, যাবে আপনার পছন্দ মতো একটা লিখে দেবেন। আমি আমার পছন্দ মতো এখানে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। ডিসক্রিপশন লেখা শেষ, নিচে ইউআরএল, ইমেল অ্যাড্রেস বা অন্য কিছু আপনি অ্যাড করলেও করতে পারেন, বা ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস এখানে করলেও করতে পারেন, অথবা পরেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে করতেছি না, না করে এখানে আমি এখন পাবলিশ করে দেবো। উপরের এই অপশন থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখান থেকে আমি পাবলিশ করে দেবো। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। এখন দেখেন অলরেডি চ্যানেলটা তৈরি হয়ে গেছে, টেকনিক্যাল তাওহীদ। এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য একেবারে প্রস্তুত। ভিডিও আপলোড করতে গেলে এই যে এখানে 3 ডট অপশনে ক্লিক করলে এখন অনেকগুলো চ্যানেল, আগে ছিল 2টা চ্যানেল, এখন আমরা 3টা হয়ে গেছে। এখন এই যে মাঝখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন করে এখন এই মাত্র তৈরি করলাম, টেকনিক্যাল তাওহীদ। এখন এই চ্যানেলটা আমরা ক্লিক করব। প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ভিডিও, হ্যাঁ এই যে আপলোড ভিডিওতে ক্লিক করতে পারেন। ক্লিক করে যে সিলেক্ট ফাইল অপশন করলে ফোল্ডার আসবে, যে কোনো ফোল্ডার থেকে যে কোনো একটা ভিডিও, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেটা সিলেক্ট করে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন নতুন করে দিয়ে নতুন করে আবার আপলোড করে দিতে পারেন। এটাই হচ্ছে শেষ। আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।